মুনাফেকের এখানে তো লেখা থাকবে, আমি যে মুনাফেক এখানে লেখা থাকবে, কিভাবে বুঝবেন? আমার এটাকে বলে বর্তমান যুগের মাইন্ডসেট। মাইন্ডসেট শব্দটা মনে আছে? মাইন্ডসেট। মুনাফেকদের একটা মাইন্ডসেট আছে। এই মাইন্ডসেটটা আল্লাহ এই 2 আয়াতের পরে বলেছেন। মানে এদেরকে আপনি কেমনে বুঝবেন? এটা হচ্ছে ইমানের বাউন্ডারি, গার্ডেন। ইমানের বাউন্ডারি তো ওদিক দিয়ে ঢুকছেন। কি বলে ঢুকছেন? গেট মানুষ আছে তো, ফেরেশতা দাঁড়ানো, আপনি ঢুকতে চাচ্ছেন, বলতেছেন না ঢুকতে পারবেন না। কেন? তো এখানে ঢুকতে হলে কলমা পড়তে হয়। তা আপনি পড়ছেন আশহাদু আন্না আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখন আপনি ঢুকছেন, একজন দাঁড়িয়ে বলতেছে ওই এই রুমের ভিতরে আমাদের নবী বসা আছে। যদি মুমিন হয় তো সে কয় কিলোমিটার ব্যাগে দূর দেবে? যদি মুমিন হয়। আর যদি মুনাফিক হয় সে কি বলবে জানেন? তো উনি বসে আছে কিসে, ওখানে যাবো কেন, আমি ঢুকছি তো এখানে। বুঝতে পারছেন? মাইন্ডসেট বুঝতে পারছেন? মানে আমি ইমানের মধ্যে আছি তো, আখিরাত বিশ্বাস করছি, আল্লাহকে বিশ্বাস করছি, উনার কাছে যেতে হবে কেন? এটা হচ্ছে মুনাফিকের মাইন্ডসেট। এই জমানার মধ্যে মাইন্ডসেট কেমনে, কিভাবে বুঝবেন? যখন দেখবেন আমার নবীর ব্যাপারে যখন কথা বলবে আদব থাকবে না। আমার নবীর কোন সম্মান যখন বর্ণনা করবে চেষ্টা করবে এটাকে লিমিটেড ওয়েতে বলতে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজের ক্ষেত্রে যখন জিয়ারতের কথা উঠবে তো বলবে আপনি মসজিদে নববীতে যাবেন, তবে রওজা শরীফ না, নবীর কবর। যারা বলবে নবীর কবর, নবীর কবরে নিয়ত করে যাবেন না। নবী আমাদের মতো মানুষ, নবী এটা জানে না, ওইটা জানে না, এটা জানে না, নবীর মা বাপ এরকম, নবী শাফাত নাই, নবী নিজেও জানে না কেউ। এগুলা হচ্ছে মুনাফিকের শব্দ, মুনাফিকের মুখের ভাষা, মুনাফিকের মুখের ভাষা। মাইন্ডসেট কি? ভাষা আর মাইন্ডসেট কিন্তু এক জিনিস না। ভাষা হচ্ছে প্রডিউস হয়, ভাষা কিসে প্রডিউস করে? মাইন্ডসেটে। আমি আমার মাকে বলতেছি না যে আম্মা দিল করে আপনার পাটা ধরে রাখি, এমনি করে। এটা আমার মুখের ভাষা। মাইন্ডসেটের মধ্যে কি আছে? মায়ের প্রতি বেধড়ক মহব্বত। মহব্বত আপনি দেখছেন? দেখেন নাই। যেটা দেখছেন সেটা হচ্ছে আমার কাজের যে এক্সপ্রেশন, এক্সপ্রেশনটা আপনি দেখেছেন, মহব্বতটা আপনি দেখেন নাই। কারণ মহব্বত হৃদয়ের একটা অবস্থা, সেটা দেখা যায় না, সেটা আপনার কর্মের মাধ্যমে বোঝা যায়। তো আপনি যখন বলা হচ্ছে ঘরের মধ্যে আমার নবী আছে, যেই ব্যক্তি দৌড় দিয়েছে সেই সাহাবী, যিনি দৌড় দেন নাই সেই মুনাফিক। আমার আল্লাহ এখন বলতেছেন ওয়া ইজা কিলা লাহুম তাআলাউ ইয়াস্তাগফির লাকুম রাসূলুল্লাহ লাওয়াউ রুউসাহুম ওয়া রাআইতাহুম ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন। তো হাবিব, যখন কিভাবে বুঝবেন এই ব্যক্তি মুনাফিক? তো যখন তাদেরকে আপনি বলবেন বা বলা হবে আসো, নবী ঘরের মধ্যে বসে আছে, নবীর দরবারে আসো এবং নবীকে বলো তোমাদের জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাইতে। যখন তাদেরকে এই কথা বলা হবে, যদি সাহাবী হয় দৌড় দেবে, আর যদি মুনাফিক হয় মাথারে এমনে মাইরা বলবে নবীর কাছে কেন যাব? হ্যাঁ, বুঝতে পেরেছেন? এখন এটা আমার আল্লাহ কোরআনের শুরুতেও বলেছেন, মুনাফিক দিয়ে বলে শেষও বলেছেন। এটা হচ্ছে ওদের মাইন্ডসেট। সেই কারণে আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছে ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউক ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আমলের মাধ্যমে, খারাপির মাধ্যমে, আল্লাহ রসুলের সীমা লঙ্ঘনের মাধ্যমে তোমরা যদি নিজেদের উপর জুলুম করো, কি করতে হবে? যাও হাবিব, তারা যদি আপনার কাছে আসে, হায় হায়, তারাও আমার কাছে ক্ষমা চান, আপনিও তাদের জন্য ক্ষমা চান। যদি আপনি তাদের জন্য ক্ষমা চান, লাওয়াজাদুল্লাহ, তবে আমার ক্ষমা গ্যারেন্টি হবে।
ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। ক্ষমা যদি নিজে নিজে চাও তাহলে তিনি শুধু দয়াশীল ক্ষমাশীল। ইন্নাহু কানা তাওয়াবা, শুধু তওবা কবুলকারী। যদি ক্ষমা আপনি চান, শুধু আপনি, আমার নবী চান নাই আপনার জন্য, যদি পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আমার আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেন, আমার আল্লাহ বলছেন ইন্নাহু কানা তাওয়াবা, তিনি তওবা কবুলকারী। কিন্তু আপনার তওবার সাথে যদি আমার নবীর সুপারিশ থাকে, আপনার তওবাও আছে, তওবার সাথে নবীর সুপারিশও আছে। আয়াতের প্যাটার্ন দেখে বুঝতে পারবেন আমার আল্লাহ কি বলছে। কল্লা ওয়াজাদুল্লাহ হাবিব, আপনার ইস্তেগফারের সাথে আপনার সুপারিশও যদি থাকে, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তার দোয়া কবুল করব, তাকে আমার অনুগ্রহের চাদরে আবৃত করে নেব। আপনারা বুঝতে পেরেছেন? এখন আমার নবী বলছে যাও। হুজুর আমাকে বলতেছে ইংল্যান্ডে, কই এটা তো তখনকার সময়ের জন্য বলছে, যখন নবী যখন ছিলেন তখনকার সময়ের জন্য বলছে। আল্লাহ এটা একটা কথা বললেন, তো বদরের যুদ্ধের আয়াত তো বদরের যুদ্ধে নাজিল হয়েছে, তো তুলে ফেলে দিবেন। ওহুদের যুদ্ধের আয়াত ওহুদের যুদ্ধে নাজিল হয়েছে, তুলে ফেলে দিবেন। প্রত্যেক আয়াতে একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকে আর একটা জেনারেল অ্যাপ্লিকেশন থাকে। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডকে আমরা শানে নুজুল বলি। পরবর্তী অংশ, এই যে আমার নবীর দরবারে যাওয়া, সমস্ত মুফাসসিরিন কয়েকজন বাদ দিয়ে সবাই এই জায়গার মধ্যে কি কয়েকটা হাদিস শরীফ এনেছে। কি? আমার নবীর দরবারে সেই সময়ে সাহাবায়ে কেরামের যুগে, তাবেঈনের যুগে যারা জুলুম করতো তারা যাইতো আমার নবীর দরবারে গিয়ে সালাম করতো, আল্লাহর দরবারে ক্ষমা চাইতে।